তাও আবার বিধানসভার মধ্যে কেমন লাগছে আজকে দিনটা? খুব ভালো লাগছে। আমাকে আজকে এখানে আমন্ত্রণ জানানো হয়েছে। আমি জানি যে আমাদের আরও কিছু ক্যালিগো আসবেন এখানে। আমি দেখেছি কার্ডে পাপিয়াদির নাম দেখেছি, মন্ত্রী ইন্দ্রনীল খানের নাম দেখেছি। আর সৌভিক খুব আন্তরিকতার সঙ্গে আমন্ত্রণ জানিয়েছেন। অনলদার গান শুনবো, কারণ অনলদা আমার প্রতিবেশী। আমার ফ্ল্যাট দোতলায়, অনলদা থাকেন তিনতলায়। তাই অনলদার গান শোনাটাও আমার কাছে একটা অ্যাডেড পাওনা। এছাড়া আরও অনেকে রয়েছেন ওপর, খুব ভালো লাগছে। একটু সাংস্কৃতিক সন্ধ্যা কাটাতে ভালো লাগছে, কারণ শুধু তো পলিটিক্যাল জার্নি চলছে, তার ফাঁকে একটু অন্যরকম আবার ভালো। আজকে দিনটাই বেছে নেওয়া হয়েছে যেখানে শুভেন্দু অধিকারী পুরো রেডি হয়ে গেছে কাল থেকে মাঠে নামার জন্য। আমার মুখ্যমন্ত্রী তো একদম প্রথম থেকেই রকেট গতিতে কাজ করছেন, ফলে আমরাও তাকে অনুসরণ করে, তার পথ অনুসরণ করে যে যার বিধানসভায় তেমনটাই চেষ্টা করছি। তার মধ্যে যেহেতু বোর্ড ভেঙে গেল, ফলে প্রতিটি আমাদের কাউন্সিলররা নেই, কিন্তু মানুষকে তো পরিষেবা দিতে হবে, ফলে আমরা সেটাও আমাদের কাছে একটা অ্যাডেড দায়িত্ব হয়ে গেল। ঠিক আছে, মানুষ চেয়েছেন, আমরা কাজ করি, আমরা অঙ্গীকারবদ্ধ, কাজ করব। ওভারঅল যাদবপুর নিয়ে একটু ভাবনা চিন্তা আছে? খুব অনেক ভাবনা চিন্তা আছে যাদবপুর নিয়ে। প্রথমেই যেটা, সেটা হচ্ছে চাই যে যাদবপুরের মানুষ আত্মনির্ভর হয়ে উঠুক স্বাস্থ্যে। বিজয়গড় হাসপাতাল এবং বাঘাযতীন হাসপাতাল, এই দুটোকে অ্যানেক্সিয়ার করে আমরা এমন একটা পর্যায়ে নিয়ে যেতে চাই যে সেই হাসপাতাল দুটোতে সব রকম, মানে শুধু মুখে সুপার স্পেশালিটি নয়, কাজেও সুপার স্পেশালিটি হবে, যাতে যাদবপুরের মানুষকে বাঙুর কিংবা পিজিতে দৌড়তে হবে না। কারণ যাদবপুরের প্রায় ৩-৩.৫ লক্ষ মানুষ, এবং এদিকে সোনারপুর উত্তর বেশ কিছুটা মানুষ, ওদিকে কসবা বিধানসভার বেশ কিছুটা মানুষ, যাদের পুরো প্রেশারটা পড়ে এসে আমাদের বাঙুর হাসপাতালে, ফলে ওটা প্রায় ব্লক হয়ে যাবার জোগাড় যা পরিস্থিতি। তাতে আমি শারদ দত্তার সঙ্গেও আমার কথা হয়েছে। আমি সমস্ত দপ্তরে ডিএমকেও জানিয়েছি, আমি সিএমওতেও জানিয়েছি যে এছাড়া কালিকাপুর স্বাস্থ্যকেন্দ্র একটি আছে আমাদের, যেটি পাটোয়ারিদের দেওয়া জমিতে, অনেকটা প্রভূত জমি, সেটা দেয়া হয়েছিল। সেটা একটা বিল্ডিং হয়েছিল ৩৪ বছর, সেখানে গ্যাসের ওষুধ পাওয়া যেত, আর ১৫ বছর মদ গাঁজার আড্ডা। ফলে সেই জায়গাটিকে একটি সুন্দর হাসপাতালের হিসেবে নির্মাণ করতে চাই, যাতে কিনা আমাদের যাদবপুরের মানুষ উপকৃত হয়। এছাড়া আরও অনেক কিছু, যেমন ১০৯ নম্বর ওয়ার্ড, প্রায় ১.৫ লক্ষ মানুষের বাস, একটা উচ্চ মাধ্যমিক স্কুল নেই, ভাবতে পারেন। ফলে আমি আমার এই প্রপোজাল আমার সর্বস্তরে দিয়েছি যে আমরা একটি উচ্চ মাধ্যমিক স্কুল ওখানে তৈরি করব, যাতে ওখানকার ছেলে মেয়েদের, যেহেতু ওখানে তো একটু মানে একটু দরিদ্র সীমারেখার নিচের মানুষের বাস ১০৯ নম্বর ওয়ার্ডে, ফলত সেখানে পড়াশুনো থেকে তাদের মন উঠে যাচ্ছে, কারণ পড়াশুনোটা তারা কন্টিনিউ করতে পারছে না স্কুল না থাকার দরুন। উচ্চ মাধ্যমিক স্কুল নেই, ফলে মাধ্যমিকের পরে বাচ্চারা স্কুল ছেড়ে দিচ্ছে, ফলে ওখানে ভীষণ জরুরি একটা উচ্চ মাধ্যমিক স্কুল। আমরা কথা বলেছি সেগুলো নিয়ে, আগামী দিনেও আমরা কথা বলবো এগুলো নিয়ে। এটা নিয়ে একটা কাজ করবার আছে। এছাড়া কিশোর ভারতী স্টেডিয়াম, যেটা যাদবপুর বিধানসভায় একটা উল্লেখযোগ্য স্টেডিয়াম, এবং মাঠটা কিন্তু ইন্টারন্যাশনাল মেজারমেন্টে বানানো মাঠ, কিন্তু গত ১৫ বছর ধরে সেখানে শুধু টাকা তোলা হয়েছে, আর কোনো উন্নয়ন হয়নি। ফলে ওখানে যিনি আধিকারিক আছেন তার সঙ্গে আমরা কথা বলে, আমার টিম কথা বলে, আমরা এই মাঠটাকে অনেকটা সুন্দর করে, শুধু রেনোভেশন নয়, এই মাঠটাতে আমরা শুধু যে খেলা তা নয়, তার সঙ্গে জিম, যোগা এগুলো করা, তার সঙ্গে আমরা বিভিন্ন মেন্টাল গেমস এগুলো করা, বিভিন্ন ট্র্যাক, ভীষণ ভালো একটা ট্র্যাক আছে মাঠটার চারপাশে, প্রচুর স্কুল আছে যেখানে বাচ্চারা বিভিন্নভাবে দৌড়ে যাতে প্রতিযোগী তাই অংশগ্রহণ করতে পারে, তারা প্র্যাকটিসের জন্য এটি ইউজ করতে পারে, আমরা এটা নিয়ে খুব ভাবনা চিন্তা করছি। এছাড়া ধরুন বাজারগুলোর যা পরিকাঠামো, বাজার কমিটির নামে তো শুধু টাকা তোলা হয়েছে, শুধু টাকা তোলা, একটা বাথরুম অবধি নেই,
একটা বাজারে একটা প্রপার বাথরুম নেই, যে বাথরুমে যারা ক্রেতা বিক্রেতা তারা যাবেন, তারা একটুখানি তাদের দরকার পড়লে তারা একটা বাথরুম ইউজ করবেন, সে অবস্থা নেই। মানে গত 15 বছর ধরে আপনারা তো দেখছেন 106 নম্বর ওয়ার্ডের পৌর পিতা অরিজিৎ দাস ঠাকুর এবং 101 নম্বর ওয়ার্ডের পৌর পিতা বাপ্পা দাশগুপ্ত কোটি কোটি টাকার স্ক্যাম, তারা এখন জেলের ভেতর। আমরা পরবর্তী আবার মানে মানুষকে বারবার বলছি আপনারা আসুন। এটা এই যে দুজনকে আমরা গারদের ভেতর পুড়তে পারলাম, তার কারণ সাধারণ মানুষ ভয় মুক্ত হয়ে আমাদের সঙ্গে যোগাযোগ করলো। তাদেরকে আমরা বারবার বললাম যে আপনারা নির্ভয়ে আপনারা কমপ্লেন করুন, থানায় কমপ্লেন করুন, আমার কাছে জানান, আমার অ্যাডভোকেটদের সাহায্য নিন, কিন্তু এই কাজগুলো করতেই হবে। আগামী দিন আরও প্রত্যাশায় আছি, আরও বেশ কিছুজন যাবেন ভেতরে। একদিকে জেলা পরিষদে আজকে আগুন লাগলো, আর আরেকদিকে অরূপ বিশ্বাসকে আর অঞ্চলে খুঁজে পাওয়া যাচ্ছে না, স্বরূপ বিশ্বাস চলে গেল গারদে। এই নিয়ে আপনার প্রতিক্রিয়া কি, দর্শক জানতে চায়। 5টা বছর স্টুডিওতে ঢুকতে দেয়নি, কাজ করতে দেয়নি এই মানুষগুলো। গোটা ইন্ডাস্ট্রিকে কুক্ষিগত করে রাখা, গোটা ইন্ডাস্ট্রিকে যে কি পরিস্থিতি, আমাদের কলাকুশলী যে ছেলেরা টেকনিশিয়ান ভাইগুলোকে, তারা যদি তৃণমূলের মিছিলে মিটিংয়ে না যেত তাহলে বলতো ইউনিয়ন অফিসে কার্ডটা নিয়ে ইউনিয়ন অফিসে আসবি, কার্ড নিয়ে, তার মানে কোথায় গিয়ে আঘাত করতো বুঝতে পারছেন, রুটি রুজির উপরে। যারা হেয়ার ড্রেসার বোনেরা তারা এবার মুখ খুলছে, তাদের সঙ্গে কি অশ্লীল ধরনের, দেখুন অশ্লীলতা শুধু শরীরে হয় না, মনেও আচরণেও অশ্লীলতা হয়, যেটা মেয়েদের গায়ে লাগে। এরকম পরিস্থিতি তৈরি হয়েছিল। যারা নতুন শিল্পী, ওই তো ধরা পড়েছে আমাদের সুরুচি সংঘের ক্লাবের ভেতর বিলাসবহুল বেডরুম, বিলাসবহুল বাথরুম, ভাবতে পারা যায়? একটা ক্লাব যেখানে দুর্গাপুজো হয় সেখানে বেডরুমের কি প্রয়োজন? যাই হোক, এই ধরনের নোংরা, হ্যাঁ নিশ্চয়ই, কলেজে কলেজে কন্ডোমের প্যাকেট বেরোচ্ছে, মদের বোতল বেরোচ্ছে, নোটের বান্ডিল বেরোচ্ছে। এর থেকে লজ্জার, এর থেকে জঘন্য আর কিছু হতে পারে? মানে পশ্চিমবঙ্গের কি পরিস্থিতি করে রেখেছে তৃণমূল, সেটা তো এখন ওপেন হচ্ছে। ফলে মানে নোংরা নোংরা অবস্থা। আমাদের অনেক দায়িত্ব জানেন তো, মানুষ আমাদেরকে নিয়ে এসেছেন, মানুষ আমাদের উপরে ভরসা রেখেছেন, আমরা মানুষের কাছে অঙ্গীকারবদ্ধ। আমি অন্তত যাদবপুরে আমার যারা 1,06,992টি মানুষ আমাকে সমর্থন করেছেন, 49% আমি ভোট পেয়েছি। আমি কথা দিচ্ছি আগামী 5 বছর আমার কাজে যে 51% আমায় ভোট দেননি, আমি তাদেরকেও বাধ্য করাবো আমাকে ভোট দিতে। আমার এটাই সংকল্প।